আর কেউ আসবে না, না? ঠিক আছে, আমি শুরু করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। রোল কল করি। Roll number 1, 2, Yes sir. 3, 4, 5, Yes sir. 6, 7, 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, 12, 12 আছে? 13, 14, 15, 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, 20, Yes, sir. 21, Yes, sir. 22, 23, 24, Present sir. 25, Present, sir. 26, Present, sir. 27, 28, 29, Yes, sir. 30, 31, Yes, sir. 32, 33, 34, 35, 36, Yes, sir. 37, 38, Yes, sir. 39, 40, 41, Yes, sir. 42, 43, Yes, sir. 44, 45, 40, 22, 20, 36, Present 22, sir. Sir, 19, sir. 36 আছেন না? 22, 20, 36, Yes, sir. 22, 20, 39, Present, sir. 22, 20, 141, 22, 20, 89। ঠিক আছে।
আর কেউ বাকি আছে সেকশনে? Sir, 19, sir. 19, স্যার 11 Sir, 15. 19, 11 11। আর কেউ? স্যার 42 বাকি আছে স্যার। 42, ঠিক আছে। Twenty-three. B section. B section. Roll number 46, 47, 48, 49, Present, sir. 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, Yes, sir. 60, 61, 62, 63, 64, 65, Yes, sir. 66, 67, Yes, sir. 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, Yes, sir. 80, 81, 82, Yes, sir. 83, 84, Yes, sir. Yes, sir. 85, 86, Yes sir. 87, Yes, sir. 88, 89, Yes, sir. 90, Sir, 77 asking. 77, 22, 20, 53, নাই। স্যার 22, 20, 53। বি সেকশন কি জানতেন না আজকে ক্লাস? স্যার বলছিলেন তো একটা ক্লাস হবে, জানতাম স্যার। সংখ্যা কম। ঠিক আছে, আমি শুরু করি। ইন্টিগ্রেশন মেথড দিয়ে কিভাবে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা যায় সেটা দেখব।
কোনটা? হ্যাঁ, কি সমস্যা? এটা না দেখালে বুঝবো কিভাবে? ঠিক আছে, আমরা এখানে দেখি, এখানে করা আছে। দেখেন এখানে একটা ক্যান্টিলিভার বিম বলতে আপনার একটা ফিক্সড সাপোর্ট দেয়া আছে একটা বিমের মধ্যে এ পয়েন্টে। তার মধ্যে এবি এবং বিসি দুইটা, এবি হচ্ছে 2 মিটার, এখানে একটা ট্রায়াঙ্গুলার লোড দেওয়া আছে 10 কিলো নিউটন পার মিটার, আর বিসিতে 3 মিটার ডিস্টেন্সে 10 কিলো নিউটন পার মিটার আরেকটা ট্রায়াঙ্গুলার লোড। এটার জন্য শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো প্রথমে আমরা রিঅ্যাকশন বের করে নিই। সামেশন অফ এফআই যদি করি, সামেশন অফ এফআই করলে কি হবে? এ পয়েন্টে ভার্টিক্যাল রিঅ্যাকশন আর এ ওয়াই দেয়া আছে, এখানে আর এ ওয়াই। ট্রায়াঙ্গুলার লোডের জন্য একটা আপওয়ার্ড 10 কিলো নিউটন পার মিটার 2 মিটারের মধ্যে যেটা আছে এবির মধ্যে, এটাও পজিটিভ হবে। হাফ ইন্টু 10 ইন্টু 2, তাহলে 10 থাকে, আর এ ওয়াই প্লাস 10, তারপর এটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 3 মানে 15, মাইনাস 15 সমান 0, তাহলে আর এ ওয়াই আসে 5। এটা তো ক্লিয়ার সবাই না রিঅ্যাকশনটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপরে মোমেন্ট বের করি। এ পয়েন্টে মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট এম এ ধরে নিয়েছে। আচ্ছা, তাহলে সামেশন অফ মোমেন্ট এট এ যদি করি, ক্লকওয়াইজ পজিটিভ চিন্তা করে, এম এ আসবে, তারপরে এ থেকে বি এর মধ্যে যে ট্রায়াঙ্গেল সেটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কত হবে? এরিয়া, টোটাল এরিয়া হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু 2 মানে 10, আর ডিস্টেন্স হবে 1/3। এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স টোটাল হচ্ছে 2 মিটার, তার 1/3 কত? 2/3 মানে 0.67। তাহলে এম এ মাইনাস 10 ইন্টু 0.67। পরেরটা দেখি, 10 কিলো নিউটন পার মিটার বি থেকে সি এর মধ্যে 3 মিটারের মধ্যে, এটা আর বি থেকে ডিস্টেন্স হবে 2/3, তাহলে 2 মিটার 2/3 হলে, আর এরিয়াটা হবে, টোটাল লোডটা হবে 10 ইন্টু হাফ ইন্টু 10 ইন্টু 3 মানে 15 ইন্টু বি থেকে ডিস্টেন্স 2, তাহলে এ থেকে ডিস্টেন্স হচ্ছে 2 2 4, তাহলে 15 ইন্টু 4 সমান 0। এখান থেকে এম এ আসে মাইনাস 53.3 কিলো নিউটন পার মিটার, হবে না, এটা ভুল দেয়া আছে, কিলো নিউটন ইন্টু মিটার, কিলো নিউটন মিটার হবে, পার মিটার না, এই ইউনিটটা ভুল দেয়া আছে। এই মোমেন্ট বের করাটা ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে চাই। শিয়ার ফোর্স ডায়াগ্রাম প্রথমেই কত হবে? এতে রিঅ্যাকশন কত? আচ্ছা, কেউ কি রেকর্ড করে নিচ্ছেন? রেকর্ডিং হচ্ছে? আচ্ছা,
এই এ পয়েন্টে রিঅ্যাকশন হচ্ছে 5, তাহলে 5 আপওয়ার্ড 5 দিলাম, শিয়ার ফোর্সের মান 5 এ চলে যাবে। তারপরে আমরা যেটা করব, এই এরিয়াটার সমান নিব। এরিয়া কত? হাফ ইন্টু 10 ইন্টু 10, তাহলে 15তে আসবে, বিতে এসে 15 হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত ডায়াগ্রামটা কেমন হবে? স্যার প্যারাবোলা। প্যারাবোলা। রাইট, এ থেকে বি পর্যন্ত ডায়াগ্রামটা হবে প্যারাবোলা, এবং স্লোপ বি পয়েন্টে 0 হবে। এ জি, পয়েন্টে স্লোপ থাকবে, বি পয়েন্টে 0 হবে। এই কারণে এরকম আসছে। এটা তো আপনারা অনেকবারই দেখালাম, তাই না? জি স্যার। তারপরে বি থেকে সি তে কত হবে? স্যার এখানে হচ্ছে এরিয়া এখানে -15 নামে আসবে, হ্যাঁ বলেন, এরিয়া কি? নামে আসবে নিচের দিকে, এরিয়া হলো -15 স্যার। 0 হয়ে যাবে। হ্যাঁ 0, রাইট। এই এখানেও ডায়াগ্রামটা হবে, বি তে স্লোপ 0, সি তে অ্যাঙ্গেল তৈরি হবে, তাই না? তো এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা তো সহজ। এখান থেকে আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাই, তখন হচ্ছে একটু কঠিন হবে। এরকম তো আমরা করলাম গত ক্লাসে বা তার আগের ক্লাসে। এরিয়াটা বের করতে হবে। এখন স্লোপ 0 কোথায়? বিতে, তাই না? বিতে। জি স্যার। তাহলে আমি এখানে যদি একটা লাইন টানি, এই যে এরকম যদি করি, এখানে এই যে ডায়াগ্রামটা, স্যার নিচে একটা ট্রায়াঙ্গুলার হবে, উপরে হচ্ছে প্যারাবোলা হবে। নিচে একটা রেক্টেঙ্গেল হবে, রেক্টেঙ্গেল। জি আর স্যার। উপরে একটা প্যারাবোলা। এই প্যারাবোলার এরিয়া কত? 2/3, তাই না? জি স্যার। 2/3 হবে। এখানে দেখেন ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, তাহলে 2/3 ইন্টু 2 ইন্টু 10, 10 মানে এই যে 5 পর্যন্ত তো রেক্টেঙ্গেল, তারপরে আরো 10, এই যে উপরে 10, নিচে 5, টোটাল 15, তাহলে 13.33। আর নিচে যেটা আসে রেক্টেঙ্গেল, এটা 5 ইন্টু 2, ওই যে 2 হচ্ছে 2 মিটার লেন্থ, আর হাইট হচ্ছে 5, তাহলে 10, তাহলে টোটাল কত আসে? 23.33, ঠিক আছে? এই এরিয়াটা হচ্ছে 23.33। আর যদি পরের এরিয়াটা বের করতে চাই, তাহলে কি হবে? পরের এরিয়াটা হবে, এটা তো একটা প্যারাবোলা পুরাটাই, তাহলে 2/3 ইন্টু 15 ইন্টু 3, এই যে 2/3 ইন্টু 15 ইন্টু 3, 30 আসে। তাহলে এরিয়া দুইটা বের করলাম আমরা। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাই। মোমেন্ট কি ছিল বি এ পয়েন্টে? জি স্যার ছিল। জি স্যার ছিল -53.33। 53.33। তাহলে স্যার নিচের দিকে আসবে, তাহলে নিচের দিকে আসবে। প্রথমে -53.33 বা 3, এটা আসলো নিচের দিকে। এখন এই এরিয়াটা পজিটিভ, জি স্যার, তাহলে উপরের দিকে উঠবে কত? 23.33। তাহলে 53.3 থেকে 23.33 উপরে উঠবে। তাহলে -30 তে আসবে। জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে আবার 30, 30 তারপরে 30 উপরে 0 তে যাবে। আসবে। আর যদি স্যার উপরে উঠবে তাহলে 0 তে চলে যাবে। হ্যাঁ, এখন ডায়াগ্রামটা কেমন হবে দেখি। এখানে এই যে এরিয়ার মধ্যে এই ডায়াগ্রামটা আঁকা হয়নি, একটু ভুল হয়েছে এখানে ডায়াগ্রাম আঁকাটা। এ পয়েন্টে 5 আর বি পয়েন্টে 15, তাহলে এখানে স্লোপ 5 হবে আর এখানে স্লোপ হবে 15, কিন্তু এতে দেখে মনে হচ্ছে স্লোপ 0, তাই না? জি স্যার। হবে না, একটু স্লোপ থাকবে। এটা ঠিক হয়নি, এটা একটু স্লোপ দেওয়া উচিত। এটার স্লোপ বেশি বোঝা যাচ্ছে, এটার স্লোপ কম, কিন্তু 0.5, তাই না? জি স্যার। আবার পরের অংশটা যদি দেখি, এখানে স্লোপ 15, এখানে 0,
তার মানে এখানে যে স্লোপ হলো আর এখানে এসে 0 হলো স্লোপ। এটা এটা ঠিক আছে স্যার। এটা ঠিক আছে। এটাতে এ পয়েন্টে এটা একবারে স্ট্রেট না দিয়ে একটু বাঁকা থাকবে, এই হচ্ছে ডায়াগ্রাম। তো এগুলোতে এরিয়া বের করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে সামেশন মেথডে কঠিন হয়। যেমন আমরা ক্লাসে যেটা করলাম ওইটা আরো কঠিন ছিল, তাই না? জি স্যার, ওইটা অনেক তো সেক্ষেত্রে ইন্টিগ্রেশন মেথডটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছেন? ইন্টিগ্রেশন মেথডটা ভালো। ইন্টিগ্রেশন মেথডে কিভাবে করে সেটা দেখি। মানে খুব সহজেই করে ফেলা যায় ইন্টিগ্রেশন মেথড দিয়ে, ইন্টিগ্রেশন করে করে সলভ করতে হয় আর কি। সামেশন মেথডে যেমন আমরা সাম করে করে যাই, ইন্টিগ্রেশন আর সাম কিন্তু একই, তাই না? মেথড ভিন্ন। এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি দেখি হোয়াইট বোর্ড নেই আর কি। এটা আপনাদের আগেই বলেছিলাম যে ফোর্সের মানটা, লোড যেটা অ্যাপ্লাইড লোড যেটা হবে ডব্লিউ, সেটা হচ্ছে শিয়ার ফোর্সের স্লোপের সমান, আর শিয়ার ফোর্সের মানটা হবে বেন্ডিং মোমেন্টের স্লোপের সমান। এটা এখানে বলা আছে। আর এই পাশে যেটা বলা আছে যে শিয়ার ফোর্সের মান লোডের যে এরিয়া ওই এরিয়ার সমান হবে, আর বেন্ডিং মোমেন্টের মান শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া সেটার সমান হবে। এটা ইন্টিগ্রেশন। আর স্লোপ হচ্ছে ডিফারেন্সিয়েশন। এভাবে চিন্তা করেন। স্যার এই জিনিসটা বুঝি না, আবার একটু বলবেন? আপনাদের এই ডায়াগ্রামের মধ্যে লোডের ভ্যালু যেটা, সেটা হচ্ছে শেয়ার ফোর্সের স্লোপ, আর শেয়ার ফোর্সের ভ্যালু যেটা সেটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ। এটা তো জানেন, তাই না? জি স্যার। এই যে লোডের মান ডব্লিউ হচ্ছে শেয়ার ফোর্সের স্লোপ, ডিবি বাই ডিএক্স। ঠিক আছে? ডিবি বাই ডিএক্স মানে কি শেয়ার ফোর্সের স্লোপ না? জি স্যার। স্লোপ জানেন তো? ধরেন এরকম স্ট্রেস স্ট্রেন, এই এখানে যদি আমি ছোট একটা অংশ কেটে নেই, এটা হচ্ছে এটা কি হবে? ই পাওয়া যাবে না? স্লোপের মাত্রা। তাহলে এটা কি সিগমা বা স্ট্রেসের যে স্লোপ সেটা, তাই না? উইথ রেসপেক্ট টু স্ট্রেন। তা একইভাবে আমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, ধরেন এই একটা হচ্ছে ট্রায়াঙ্গেল শিয়ার ফোর্স, আর এটা হচ্ছে এক্স শিয়ার ফোর্স।
এই শেয়ার ফোর্সের যে স্লোপ, এটার যে স্লোপ হবে এটাই হচ্ছে ডব্লিউর মান। ঠিক আছে, আরেকটা কি ছিল? আরেকটা ছিল যে ইয়ার যে ভ্যালু, কি বলে, শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের যে মান সেটা পাবো কিভাবে? শেয়ার ফোর্সের মানটা পাবে ইয়া থেকে, এই যে লোডের, লোডটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড হলে তো ট্রায়াঙ্গুলার হয়, তাই না? সরি, এটা আপওয়ার্ড দিই, এটা হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউর যে এরিয়াটা, এই এরিয়ার মানটাই হবে এই মানটা। এটা কি হবে? ডব্লিউ কে ইন্টিগ্রেশন করি তাহলে হবে। ঠিক আছে, মানে এটার সাথে এক্স মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়া পাওয়া যাবে, ইন্টিগ্রেশন করলে তো তাই হয়, ডব্লিউ ইন্টু এক্স, তাই না? ইন্টিগ্রেশন করি আর এরিয়া দিয়ে করি, যেভাবেই করি, অ্যাপ্লাইড লোড যেটা, তার এরিয়া হচ্ছে শেয়ার ফোর্সের মান, আর শেয়ার ফোর্সের ভ্যালুটা হচ্ছে, শেয়ার ফোর্সের স্লোপটা হবে ডব্লিউর যে মানটা সেটা। এই দুইটা জিনিসই ছিল। প্রত্যেকটা ম্যাথে করেন না আপনারা এরকম? নতুন মনে হচ্ছে কি? কি ব্যাপার? জি স্যার। এরকম তো ছিল আমাদের। রিঅ্যাকশন কত হবে? 75, 100, 10, 10 কিপ হবে, এটাও 10 কিপ হবে। ঠিক আছে, জি স্যার। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর কি। দশ উপরে উঠাবো, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে কি করব? স্যার আবার নিচের দিকে নামবো। প্রতিপিটের দিকে নামাবো। তাহলে এটার যে স্লোপ, স্লোপটা কত বলেন? স্যার 10/5। 10/5, 10/5 মানে কত? 2 স্যার। 2 মানে কি? এটা না? জি স্যার।
ঠিক আছে, মানে মাইনাস এটা, তাই না? যেহেতু নিচের নিচের দিকে তাই দিকে। মাইনাস। তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ অফ বি মানে কি? শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ। এটা, তাই না? জি স্যার। এটা সমান সমান WX। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে এভাবে গিয়ে আবার 10 নিচে নামবে, আবার উঠে যাবে। এখন এখানে বেন্ডিং মুভমেন্ট সরছে না কেন? বেন্ডিং মুভমেন্ট কি হবে? এরিয়ার সমান হবে না? জি স্যার। 25। পঁচিশ। তাহলে এখান থেকে এখানে কত আসবে? 25। 25। তারপরে এখানে তো নাই শেয়ার ফোর্স, তাহলে বরাবর 25ই আসবে, আবার এখানে 0-তে আসবে। তাহলে এটা হবে এরকম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তারপর লম্বা একটা লাইন যায়, তারপর নিচে ট্রায়াঙ্গুলার ভাবে নামে যাবে। আচ্ছা, এই যে শেয়ার ফোর্সের মান, এটা কিভাবে বের করলাম? এরিয়া। এটা পাইলাম কিভাবে? স্যার ট্রায়াঙ্গেল এরিয়া হিসেবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা না? শেয়ার ফোর্সের এরিয়া মানে কি? মানে শেয়ার ফোর্সকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে, ঠিক আছে? আর এখানে যে স্লোপ, এই স্লোপটা কত? 10 না? স্লোপ 10 স্যার। 10। 10 জি থেকে, স্যার। টু 10। তাই না? জি তার স্যার। মানে স্লোপ অফ মোমেন্ট ডায়াগ্রাম তাহলে কি হবে? এটা কার সমান? শেয়ার ফোর্সের ভ্যালুর সমান, তাই না? জি স্যার। এই কথাটা এখানে বলা আছে, এটা কি ক্লিয়ার? জি স্যার। কারো কোশ্চেন আছে এখানে? একই কাজ করলাম, তাই না? কারো বুঝতে অসুবিধা হচ্ছে এখানে? বুঝছেন আপনারা? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, তো এখন দেখেন সামেশন মেথড আর ইন্টিগ্রেশন মেথড একই ম্যাথ, দুই ভাবে করা। এই ম্যাথটা তো ক্লাসে করলাম কি না এরকম টাইপেরই হয়তো থাকতে পারে। জি স্যার করছিলেন। করেছেন স্যার। আচ্ছা, যাই হোক, মানে এখানে রিঅ্যাকশন বের করব, রিঅ্যাকশন তো নতুন করে ক্যালকুলেট করার কিছু নাই, 25 আসে আর মুভমেন্ট আসে 83.33। এই রেট, ডিরেকশন এবং ভ্যালু দেয়া আছে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? খুবই সহজ, এখানে এ তে ভ্যালু নাই, স্লোপ 0, বি তে ভ্যালু আছে 5, স্লোপ হবে, এই জন্য প্যারাবোলাটা এরকম।
0 থেকে 25-এ চলে যাবে। এরিয়া কত? হাফ ইন্টু 10 ইন্টু 5, তাহলে 25। 5 10 50, তার অর্ধেক 25, নিচে নামলো মাইনাস যেহেতু নিচের দিকে। তারপরে রিয়াকশন 25 পজিটিভ 0-তে চলে আসবে। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? এখানে তো 0, আর এটার এরিয়া কত? 1/3 10 ইন্টু 25, তাহলে 10 ইন্টু 25 হচ্ছে 250, 250 1/3 কত? ওইটা আসবে, এই যে 83.33। তাহলে বেন্ডিং মোমেন্ট এখানে -83.33 চলে আসবে যেহেতু নেগেটিভ এরিয়া। আর এটা যেহেতু প্যারাবোলা, এটা হবে কিউবিক প্যারাবোলা। তারপরে এখানে বেন্ডিং মোমেন্ট 83.33, এটা আবার উপরে উঠে যাবে। এই হচ্ছে ব্যাপার, এটা আমরা পারি। ইন্টিগ্রেশন মেথডে দেখি, এটা আপনার এ থেকে বি পর্যন্ত যে লোডটা দেয়া আছে, সর্বপ্রথম এই লোডের একটা ইকুয়েশন বের করতে হবে। এ থেকে বি লোডের ইকুয়েশন যদি বের করতে পারি, তারপরে খুবই সহজ, আর কিছু করতে হবে না, তারপরে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এই লোডের ইকুয়েশনটা কেমন হবে? এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেলের এই যে লাইনটা, টপ যে লাইন, এই লাইনের ইকুয়েশন কি? একটা সরল রেখার ইকুয়েশন কি হবে বলেন? mx plus c. হুম, তাহলে আমরা এটা লিখি, এ বি ফিক্স সাপোর্ট কত ছিল? 5 কি ছিল? কিপ পার ফিট আর 10, তাই তো? হচ্ছে 10। তাহলে এ থেকে বি, তাই না? এ পয়েন্টে যদি আমি মূল বিন্দু চিন্তা করি, তাহলে এটা হয়, এটা হচ্ছে 0 0। তাহলে ইকুয়েশনটা কি হবে? So y is equal to mx. y is equal to mx প্লাস c এর মান 0 হবে, তাই না? এই মূল বিন্দু থেকে তো যাচ্ছে। অথবা আমি এভাবে চিন্তা করার দরকার নাই, y minus y1, y1 minus y2 সমান x minus x1, x1 minus x2। এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন না? জানেন কি আপনারা? জানিস। জি স্যার। আচ্ছা, এ পয়েন্টে হচ্ছে x1 y1, আর বি পয়েন্টে এখানে x2 y2, এভাবে চিন্তা করি। তাহলে y minus 0, x0 y0, 0 মাইনাস এখানে y কত? 5. 5 সমান x minus 0, 0 minus 10. x2 কত? 10। এভাবে আমরা লিখতে পারি y is equal to কত আসে? x by 2। x by 2, 0.5। ঠিক আছে? জি স্যার, ঢাল 0.5. জি স্যার। আচ্ছা, এবার এখানে আসি, দেখেন এটা আসছে। জি স্যার। জি স্যার। এখন মাইনাস লিখলাম কেন? স্যার নিচের দিকে। নিচের দিকে, রাইট। উপরের দিকে যদি হয় পজিটিভ। পজিটিভ।
ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে ডব্লিউ এর ইকুয়েশনটা কি? -0.5x। জি স্যার, পরের বার একবার ইন্টিগ্রেশন করলে এসএফডি পেয়ে গেছি। হুম, এটাকে এখন ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করলে কি হবে ডব্লিউ কে? স্যার 0.5টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এক্স কে ইন্টিগ্রেশন করলে x²/2 হয়ে যাবে, আর প্লাস হচ্ছে সি হবে একটা। তো wx সমান সমান -0.5x। তো ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে শেয়ার ফোর্সের মান হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে যদি করি x²/2 প্লাস c1 লেখা যায়। জি স্যার। আচ্ছা, এবার এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, স্যার তাহলে তাহলে বেন্ডিং মোমেন্ট x³/6 -0.5 divided by 2 into 3x³ তাই না? জি স্যার। c1x plus c2, এই ইন্টিগ্রেশন করলে যা আসে। তো এভাবে এটা আসছে vx এবং mx। তাইলে আমি ইকুয়েশন পেয়ে গেলাম শিয়ার ফোর্সের এবং বেন্ডিং মোমেন্টের। এখন c1 c2 এর মান বের করতে হবে। আমরা জানি এ পয়েন্টে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মান 0, জানি না? জি স্যার জানি। জি স্যার জানি। তাহলে শিয়ার ফোর্স এট 0, 0 মানে এ থেকে শুরু, মূল বিন্দু কি এ তে, এক্স এর মান এ তে কত? 0। তাহলে এক্স এর মান যখন 0, শিয়ার ফোর্স এর মান 0। এটা যদি আমি এখানে বসাই কি হবে? v0 সমান -0.5 into 0²/2 plus c1। শুধু C1। c1 এর মান 0 আসে। একইভাবে বেন্ডিং মোমেন্ট 0 তে 0 মানে এ পয়েন্টে 0। এটা যদি এখানে বসাই c2 এর মানও 0 আসে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? এই c1 বাদ এটা বাদ, তাহলে bx সমান কত আসলো? -0.5x²/2 আর mx হচ্ছে -0.5x³/6। ওকে, এই দুটো কি ক্লিয়ার কিনা দেখেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এতে তো শেয়ার ফোর্স 0, বেন্ডিং মোমেন্ট 0, এই দুইটার মান তো এখানে বসালাম ডায়াগ্রামে। এখন বি পয়েন্টে শেয়ার ফোর্স কত বলেন? ইকুয়েশনে এক্স এর মান বসান 10, তাইলে তো হয়ে যায় তাই না? জি স্যার। ইকুয়েশনে এক্স এর মান 10 বসালে কত হয়? দেখেন, 25 হ্যাঁ -25। তাহলে বিতে এসে -25 হবে। এটা কিরকম হবে? এটা হবে যে এটা ট্রায়াঙ্গেল, সেজন্য এটা হবে প্যারাবোলা। এখানে স্লোপ 0, এখানে স্লোপ থাকবে, স্লোপটা এটার মতোই চিন্তা করতে হবে। আর বেন্ডিং মোমেন্ট ইকুয়েশনে এক্স এর মান 10 বসান, তাইলে এম কত আসে দেখেন। -83.33 আসে স্যার। হ্যাঁ, আর এটা যেহেতু প্যারাবোলা তাহলে এটা কিউবিক প্যারাবোলা হবে। শেপটা হচ্ছে উপরে এটা দেখে এই শেপ, এই দেখে এই শেপ, আর এখানে ভ্যালু হচ্ছে ইকুয়েশন থেকে পাওয়া এরিয়াগুলো যায়। আমাদের বের করে দেখাই দিতে হবে। হুম, ওই যে এরিয়াগুলোকে আমাদের বের করে দেখাই দিতে হবে, যে -25 আর -83.33 কি ফিট। এই যে এখানে দেয়া আছে, আচ্ছা, ওই এরিয়াগুলোকে আমাদের মানে অঙ্ক করার সময় বের করে দেখাই দিতে হবে। দেখাতে পারেন বা এখানে মানে একটা লিখে দিতে জায়গায় হবে। তো থাকতে হবে তাই না? আচ্ছা স্যার। এটা কি ক্লিয়ার কিনা দেখেন, তাইলে ইন্টিগ্রেশনের আরেকটা অঙ্ক দেখি আমরা, এটা ক্লিয়ার হইলে। আগাবো।
সামনে। জি স্যার। এটা দেখেন, এখানে এবিসি দেয়া নাই। আচ্ছা ধরে নেই এ বি সি। ওকে, হিঞ্জ সাপোর্ট হচ্ছে এ, রোলার বি, আর ফ্রি এন্ড যেটা এটা সি। তাহলে হিঞ্জ থেকে রোলারের মাঝখানে চিন্তা করতে হবে একবার, তারপরে আবার চিন্তা করতে হবে রোলার থেকে ফ্রি পর্যন্ত, ফ্রি এন্ড পর্যন্ত। মানে ইন্টিগ্রেশনে এটা একটা অসুবিধা না, আসলে নিয়মটা এরকমই। সামেশন মেথডেও তো আমরা এভাবেই করি। ধরেন হিঞ্জ থেকে রোলারে যেতাম, রোলার থেকে এখানে আসতাম, সাম করে করে আসতাম। ইন্টিগ্রেশনটাও ঠিক একইভাবেই যেতে হয়, যে হিঞ্জ থেকে রোলার পর্যন্ত ইন্টিগ্রেশন করব, রোলার থেকে ফ্রি এন্ড পর্যন্ত আবার ইন্টিগ্রেশন করব। যেমন দেখেন এখানে এই পার্টে এখানে যে অঙ্কটা করলো এটা হচ্ছে হিঞ্জ থেকে রোলার পর্যন্ত ডায়াগ্রাম আঁকলো দুইটা। তারপরের পেজে এসে বাকি অংশটা অ্যাড হইল। ঠিক আছে, তা আমরা দেখি, প্রথম থেকে দেখি। আমাদের এই যে ডিস্ট্রিবিউটেড লোড, এটা কি শেপের ডিস্ট্রিবিউটেড লোড? হ্যালো, স্যার প্রিজমেটিক। হ্যাঁ, এটা ট্রায়াঙ্গুলারের মতো একটা ব্যাপার আছে, তাই না? এটা তো একটা স্ট্রেট লাইন। জি স্যার। এটার আমরা ইকুয়েশন ডিরাইভ করি এই যে এরকম পদ্ধতিতে। দেখেন এখানে এই হিঞ্জের মধ্যে 0 0, তাহলে এই টপে কত, এখানে কত? 4, y4 x0। তাহলে দেখেন এখানে 0 4 এই পয়েন্টে, আর এই পয়েন্টে কত? 2 2 কিভাবে 2 2 হইলো? স্যার ওই যে দেওয়া আছে। এটা দেওয়া নাই, তাহলে কি করবে? তাহলে স্যার 2 মিটার এক্স আর হলো স্যার আর হচ্ছে স্যার ওয়াই মাসে তো লাগবেই, নইলে কেমনে করবো? তো ওখানে কি ফিট বা কিছু একটা দিয়েছে, না থাকলে স্যার ওয়াই ভ্যালু তো বের করতে পারবো না। এই যে এখানে 4 আর এখানে কত? 1 1। তাহলে কত নামলো টোটাল? 3 নামছে। 3 নামলো। আর এদিকে ডিসটেন্স কত? স্যার 3 মিটার টোটাল। 3 এ 3 নামলো না? জি স্যার। স্যার তাহলে 2 এ 2 নামবে। তাহলে 2 এ 2 নামবে, তাহলে 4 থেকে কত হবে? তাহলে 2 নামলে আরো 2 থাকবে। 2। এই তো ইজি, তাই না? ওই হিসাবে 2 2, এটাও 2, ভার্টিক্যালটাও 2। ঠিক আছে, জি স্যার। এখন আমরা ইকুয়েশন এভাবে লিখে এখান থেকে একটা পাই y - x + 4। ওকে, এটা পাইলাম। তাহলে লোড কিভাবে পাবো? এখানে দেখেন এটা তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না? জি স্যার। এই জন্য এখানে মাইনাস দিতে হবে। এই যে একটু আগে যেটা করলাম, এটা পজিটিভ 5 ছিল, পরে এটাকে মাইনাস করলাম না ডাউনওয়ার্ডের কারণে? জি স্যার। এই যে 0.5x, তারপর এটা যেহেতু নিচের দিকে এই জন্য -0.5x লিখলাম। ঠিক আছে, একইভাবে এখানেও মাইনাস দিলাম। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ডব্লিউর ইকুয়েশন x - 4 এই হিঞ্জ থেকে রোলার পর্যন্ত। ডব্লিউর ইকুয়েশন পেয়ে গেলাম। এখন শেয়ার ফোর্সের ইকুয়েশন বের করি। এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। ইন্টিগ্রেশন করি। আচ্ছা, ইন্টিগ্রেশন যদি করি, দেখেন v সমান কত হয়? x² / 2 - 4x।
প্লাস c1 ইন্টিগ্রেশন করলে x কে ইন্টিগ্রেশন করলে x² 2 আর -4 কে ইন্টিগ্রেশন করলে -4x প্লাস c1 কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে না? জি স্যার, সাপোর্ট গুলো বের করা বাকি। সাপোর্ট রিঅ্যাকশন কিভাবে বের করব? সামেশন অফ fx fy করলেই হবে। এটা বের করা হয়নি এখানে। সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে। সাপোর্ট রিঅ্যাকশনটা বের করি। ফর কি পার ফিট কি ইউনিটটা কি? কিলো নিউটন পার মিটার। কিলোমিটার পার মিটার। এটা হচ্ছে 1 কিলো নিউটন পার মিটার। এটা 2 মিটার, এটা 1 মিটার। এটা ABCD, YA, YB. Summation of moment at A. এটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল, এটা 3, এটা 1, তাই না? জি স্যার। তাহলে ক্লকওয়াইজ পজিটিভ ধরি, তাহলে 1 into 3, এই যে 1 এর জন্য, into 3/2 plus half into 3 into 3 into 3/3, 1/3 minus YB into 2 সমান 0। YB সমান কত? 9/2, 9/2, okay. স্যার মাইনাস 4.5। 4.5 আসে, তাই না? সামেশন অফ fy করি, fy করলে YA minus 1 into 3 minus half into 3 into 3 plus 4.5 সমান 0। YA কত হবে? 3 আর 4.5, তাহলে 3 আসবে, তাই না? জি স্যার, শুধু 3। YA হচ্ছে 3। তাহলে এ পয়েন্টে, মানে এই পয়েন্টে এশিয়ার
স্যার স্ক্রিন অফ হয়ে গেছে। স্যারের কারেন্ট চলে গেছে মেবি। আরে কারেন্টের অবস্থা প্রচুর বাজে ভাই। আমাদের মানুষের অবস্থা অনেক ভালো। স্যারে ডাটা দিয়ে ঢুকবে এখন। স্যার বড় লোক, সমস্যা নেই। অভিজিৎ, বাকি কোর্স গুলা কেমন লাগে রে? প্রত্যেকটা সেম কোর্সই লাগে। যা দেখি সব ম্যাটেরিয়ালস লাগে। সবকিছু জিওলজি, সবকিছু সয়েল। ভাই আমরা এত পড়াশোনা শুরু করি নাই। হ্যালো, জি স্যার। ইলেকট্রিসিটি চলে গেছে তো এই জন্য শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শুনতে জি স্যার। পাচ্ছি। আচ্ছা, মোবাইল নেটওয়ার্কে একটু সিগন্যাল তো ভালোই আছে, ঝামেলা করতে পারে। কথা যদি না বোঝা যায় বললেন যে স্যার বুঝতে পারছি না। আচ্ছা, কোথায় ছিলাম? স্যার সামেশন অফ এফওআই বের করতেছিলাম। এখানে তাই তো? জি স্যার। FY তো বের করলাম, ওয়াই এ হচ্ছে 3, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে শেয়ার ফোর্সের মান কত হবে এই সাপোর্টে? এখানে 3 কি? 3 উপরে উঠবে। 3 হ্যাঁ, উঠবে, তিন তাই হবে না? না। স্যার হ্যাঁ, 3 উপরে উঠবে। হ্যাঁ, না স্যার কিছু না, 3 উপরে উঠবে। হ্যাঁ। এখন আমরা দেখেন at x is equal to 0 শেয়ার ফোর্স কত? 3, তাই না? জি স্যার। তাহলে এটা যদি ইকুয়েশনে বসাই, v সমান x স্কয়ার বাই 2 মাইনাস 4x প্লাস c1, x এর মান বসাবো 0 আর b এর মান বসাবো 3, তাহলে c1 এর মান আসে 3, ঠিক আছে? জি স্যার। তাহলে b এর ইকুয়েশনটা হয় x স্কয়ার বাই 2 মাইনাস 4x প্লাস 3। আচ্ছা, at x is equal to 0 v এর মান 3, এটা তো আমরা রিঅ্যাকশন বের করেই পেলাম। তাহলে 2 মিটার পরে শেয়ার ফোর্সের মান কত বের করা যাবে না ইকুয়েশন থেকে? জি স্যার। x এর মান 2 বসান, কত আসে দেখেন? স্যার -3। -3 আসে। এটাই এখানে করা হচ্ছে। হ্যাঁ, এটা করা হলো আর কি। ইকুয়েশনে বসালেই ভ্যালু চলে আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 3, এখানে -3। তাহলে ডায়াগ্রামটা কি আঁকা যাবে? জি স্যার যাবে। জি স্যার যাবে। তাহলে এখানে এখান থেকে যে এখানে ডায়াগ্রামটা আসবে, স্ট্রেট লাইন তো না, এটা তো মানে কি বলে, স্যার অনেকটা। জি স্যার, ট্রাপিজয়েডাল শেপ। এখানে স্লোপ 4, এখানে স্লোপ 2, তাই না? জি স্যার। তার মানে এখানে স্লোপটা বেশি হবে, এখানে স্লোপটা কম হবে, তাহলে প্যারাবোলাটা এরকম হবে। এখানে স্লোপ আছে কম, কিন্তু এখানে স্লোপ বেশি, এই জন্য এরকম।
আমি যদি এই যে উপর দিয়ে নিতাম তাহলে এখানে স্লোপ বেশি হয়ে যেত, এখানে কম থাকতো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে শেয়ার ফোর্স 3 থেকে -3 হয়ে গেল, তাহলে মাঝখানে কোথাও তো 0 শেয়ার ফোর্সের মান, তাই না? জি স্যার। এই পয়েন্টটা কত দূরে, x এর মান কত এখানে, সেটাও বের করা যাবে। যেমন ধরেন এই যে বি এর মান 0, শেয়ার ফোর্সের মান 0, এই ইকুয়েশনে বসাইলে x এর মান পাওয়া যাবে না? জি স্যার। এই যে x এর মানটা আসে 0.837, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 0.837। তাহলে ইকুয়েশন থেকে খুব সহজে কিন্তু বের করে ফেললাম। আর যদি আমরা অন্যভাবে বের করতে যেতাম তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হতো। দেখেন এই যে গত ক্লাসে যেটা, মানে একটা ক্লাস আগে, লাস্ট ক্লাসের আগের ক্লাসে যে ডিস্টেন্স বের করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল, মনে আছে? জি স্যার, ওইখানেই সমস্যাটা হয়েছিল আমাদের। হ্যাঁ, তো এটা কিন্তু ইকুয়েশন থেকে খুব সহজে বের করে ফেলা যাচ্ছে x এর মান। তো x এর মান বের করে ফেললাম এভাবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন আমার কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করার জন্য এরিয়া বের করতে হবে? জি স্যার, করতে হবে। না স্যার। করতে হবে না, আমি ইকুয়েশন ডিরাইভ করব জি বেন্ডিং স্যার। মোমেন্ট, তাই না? ইকুয়েশন জি ডিরাইভ স্যার। করব, তাইলেই হবে। শেয়ার ফোর্সের ইকুয়েশন কোনটা? এটা x² / 2 - 4x + 3, এটাকে ইন্টিগ্রেশন করলে বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে। ইন্টিগ্রেশন করলে x² কে ইন্টিগ্রেশন করলে x³ / 3, আর নিচে 2 ছিল, তাহলে x³ / 6 - 4x, 4 × x² / 2 + 3, তাহলে 3x + c2 হচ্ছে কনস্ট্যান্ট। এই হচ্ছে x³ / 6 - 2x² + 3x + c2। বেন্ডিং মোমেন্টের মান তো এই পয়েন্টে 0 আমরা জানি হিঞ্জ সাপোর্টে, তাহলে x এর মান যখন 0, মোমেন্টের মান 0, সেক্ষেত্রে c2 আসে 0। তাহলে m = x³ / 6 - 2x² + 3x, এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। এটা কিভাবে পেলাম এটা দেখেন ঠিক আছে কিনা, তারপরে আগাই। জি স্যার, ইন্টিগ্রেশন করে। বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনটা কিভাবে পেলাম এবং c2 এর মান কিভাবে বের করলাম? শেয়ার ফোর্সের ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করলাম, এই যে শেয়ার ফোর্স ইকুয়েশন, এটা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে এটা পেলাম। আর হিঞ্জ সাপোর্টে বেন্ডিং মোমেন্টের মান 0 এখানে ফার্স্ট পয়েন্টে, তার মানে x = 0 যেখানে, সেখানে m = 0। এই ইকুয়েশনে যদি x এবং m এর মান বসাই c2 0 আসে, তাহলে ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x³ / 6 - 2x² + 3x। এখন আমরা এই যে এই পয়েন্টে মাঝখানের যে পয়েন্টটা যেখানে শেয়ার ফোর্স 0, এখানে বেন্ডিং মোমেন্টের মান কত সেটা জানতে হবে, কারণ এই পর্যন্ত এটা পজিটিভ, তারপরে নেগেটিভ হবে, তাই না? জি স্যার। তাইলে x এর ডিস্টেন্স কত? 0.837। 0.837 x এর মান বসালে মোমেন্টের মান পাওয়া যাবে। জি স্যার। 837 বসায় মোমেন্ট হচ্ছে 1.2। এই যে এখানে বসায় দেখেন 0.837 x এর মান, মোমেন্ট আসবে 1.2। আর প্রথম পয়েন্টে তো 0, এটা তো আমরা জানি। তাহলে 0 থেকে এই পর্যন্ত কি হবে? উপরে উঠবে। আর এখানে যেহেতু ভ্যালু 3 আর এখানে 0, তাহলে প্যারাবোলা এরকম, কিউবিক প্যারাবোলা শেপটা হবে এরকম। এখানে স্লোপ থাকবে যেহেতু 3 এখানে, আর এখানে যেহেতু শেয়ার ফোর্স 0, এই জন্য এখানে স্লোপ 0। তারপরের এরিয়াটা
যোগ করলে এটা পাবো, কিন্তু আমার তো এরিয়া যোগ করার দরকার নাই। আমি এক্স এর মান যখন 2 তখন বেন্ডিং মোমেন্ট কত এটা পাওয়া যাবে এখানে। তাহলে এক্স এর মান 2 বসাবো ইকুয়েশনে, এম পাবো -0.67, তাহলে -0.67। তাহলে এখান থেকে এই পর্যন্ত এখন এই প্যারাবোলা থেকে একটা কিউবিক প্যারাবোলা আসবে, এখানে স্লোপ 0 আর এখানে স্লোপ -3। এই যে এটা ইনক্লাইন্ড হচ্ছে আর এটা হরিজন্টাল, স্লোপ 0। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। জি স্যার, এই পর্যন্ত ক্লিয়ার। স্যার এই কিউবিক প্যারাবোলা কিভাবে আসলে এটা একটু আরেকবার বলবেন? প্যারাবোলা শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা প্যারাবোলা, সেই জন্য এটা কিউবিক প্যারাবোলা হবে, বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। আচ্ছা, এখান থেকেও প্রমাণ পাওয়া যায় এক্স কিউব, তাই না? আর শেয়ার ফোর্সের ইকুয়েশন এক্স স্কয়ার। এক্স স্কয়ার হলে প্যারাবোলা হয় y is equal to ax square plus bx plus c। এভাবে চিন্তা করেন, b is equal to ax square, a কত হাফ, প্লাস bx মানে b এর মান -4 প্লাস c মানে 3। তাহলে এটা কিসের ইকুয়েশন? শেয়ার ফোর্সের ইকুয়েশনটা প্যারাবোলার ইকুয়েশন। স্কয়ার ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 2, এটা হচ্ছে পাওয়ার 3। পাওয়ার 3 হলে কিউবিক প্যারাবোলা হয়। কে যেন কোশ্চেন করলেন, ক্লিয়ার আপনি? হ্যালো, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আর কেউ যেন কোশ্চেন করলো পরে আর কথা বলছে না এখন। পরের অংশটা চিন্তা করি, এই রোলার সাপোর্ট থেকে এই লাস্ট এন্ড মানে ফ্রি এন্ড পর্যন্ত এখানে 2 2 ছিল আর এখানে হচ্ছে 1 1, তাই না? এটাও 1 এটাও 1। এই যে এই ডায়াগ্রামটা, তাহলে এখান থেকে y সমান -x + 2 এটা পাওয়া যাবে। তাহলে w পাওয়া যাবে, বা q দিচ্ছে এখানে, অসুবিধা নেই, কি কথা, মাইনাস দিবে যেহেতু নিচের দিকে, এই আসলো x - 2। একইভাবে শেয়ার ফোর্স ইকুয়েশন পাবে। শেয়ার ফোর্স ইকুয়েশন যদি এটা পাই, আপনারা এখানে হিসাব করতে মূলবিন্দু কোথায় এখানে সেটা বলেন। স্যার মূলবিন্দু হলো স্যার ওই যে রোলার সাপোর্টের পয়েন্টে। রাইট, রোলার সাপোর্টে, এটা খেয়াল করতে হবে। রোলার সাপোর্টে হচ্ছে মূলবিন্দু। এখানে C1 এর মান বের করতে হবে। C1 এর মান বের করবো কিভাবে? x এর মান যখন 0 মানে এখানে রোলার সাপোর্টে, তখন শেয়ার ফোর্স কত ডান পাশে? বাম পাশে না, বাম পাশে শেয়ার ফোর্স কত ছিল? -3, তাই না? জি স্যার। ডান পাশে ছিল মনে হয় 4.5। আর রিঅ্যাকশন কত ছিল? রিঅ্যাকশন স্যার 4.5 ছিল। রিঅ্যাকশন 4.5। তাহলে -3 থেকে ডান পাশে কত আসবে? 4.5 উপরে তুললে 1.5। 1.5। তাহলে শেয়ার ফোর্স হচ্ছে রোলার থেকে ডান পাশে এখানে শুরু হবে 1.5 থেকে। এই জন্য এক্স এর মান যখন 0, শেয়ার ফোর্স 1.5, অতএব C1 হচ্ছে 1.5। এভাবে আসছে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। অথবা আমরা কিন্তু এই লাস্ট পয়েন্টে শেয়ার ফোর্স কত 0 সেটা জানি না। জি স্যার। এটাও বসাতে পারেন, এক্স এর মান 1, যখন এক্স এর মান 1 তখন ভি এর মান কত? 0। 1.5 ভি এর মান 0। 0 না? জি স্যার। এই 0 বসালে 0 বসান, আর এটা 1 বসান। 1/2.5 মাইনাস 1.5, তাহলে C1 এর মান 1.5 আসে। দেখেন একই কথা, ইকুয়েশনে
যে কোনো পয়েন্টে আপনি শেয়ার ফোর্সের মান জানলে সেটা বসালেই হবে। এখানে এক্স এর মান যখন 1, মানে এখান থেকে রোলার সাপোর্ট থেকে ডান পাশে এই পাশে এখানে 1 মিটার দূরে এক্স এর মান 1, শেয়ার ফোর্সের মান 0, যেহেতু ফ্রি এন্ড আমরা জানি 0, যদি বসান এক্স এর মান যখন 1 তখন শেয়ার ফোর্স ভি সমান 0, এক্স সমান 1, ভি সমান 0, সেক্ষেত্রে C1 এর মান 1.5 পাবেন, একই পাবেন, ওইভাবে করতে পারেন। তাহলে ভি এর মান আমরা এটা পাইলাম। এখন এটা তো আমরা শিওর যে এক্স এর মান যখন 0, ভি এর মান 1.5, এক্স এর মান যখন 1, ভি 0, তাহলে এটা ডায়াগ্রামে এঁকে ফেলতে পারবো। মাইনাস হয়ে যাবে প্যারাবোলা এরকম। এটা স্লোপ 0 করে ফেলছে, এটা কি ঠিক হইলো? স্লোপ তো 1 স্লোপ কিন্তু 1 1। রাইট, তাই না? জি স্যার। এখানে কিন্তু স্লোপ থাকবে, কিছুটা স্লোপ থাকবে। এখানে তো স্লোপ আছে 2 আর এখানে স্লোপ 1, মানে একবারে 0 হবে না, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এই যে এখানে বলা আছে স্লোপ, দেখেন এখানে -2, এখানে -1, স্লোপ গুলো ক্যালকুলেট করে দেয়া আছে এখানে। আচ্ছা, এবার মোমেন্টের ইকুয়েশনে যাই। তাইলে শেয়ার ফোর্সের ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে মোমেন্টের ইকুয়েশন। আচ্ছা, এখানে এই পয়েন্টে মোমেন্ট কত ছিল? -0.67, ওইখান থেকেই শুরু হবে, তাহলে মোমেন্টের মান এত ধরা যায়। ওই হিসাবে C2 মান -0.1, অথবা আপনি লাস্ট পয়েন্টে মোমেন্ট 0 সেটা জানেন, সো এক্স এর মান যখন 1, মোমেন্ট সমান 0, সেটা বসালেও C2 মান -0.1 আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স এর মান যখন 1 তখন মোমেন্ট 0, এই যে, তাহলে এখান থেকে এখানে আসবে। এই ডায়াগ্রামটা এরকম প্যারাবোলা, এখানে ভ্যালু 1.5, এখানে ভ্যালু 0, তার মানে এখানে স্লোপ থাকবে আর এখানে স্লোপ 0 হবে, যেহেতু এই ভ্যালুটা 0, এই স্লোপ এটা 0 হবে স্লোপ, কিন্তু এই স্লোপটা 0 দেয়া ঠিক হয়নি, এটা একটু স্লোপ থাকা দরকার। এখন দেখেন বুঝেন কিনা, ইন্টিগ্রেশন দিয়ে এই কমপ্লেক্স সিচুয়েশন গুলো সলভ করা যায় টেনশন ছাড়া, মানে ইকুয়েশনে বসাবেন হয়ে যাবে। স্যার এখানে যে দুইটা গ্রাফ আছে, মানে এই যে দুইটা এসএফডি, দুইটা বিএমডি, এই দুইটা আমরা যদি না আঁকি স্যার একটার মধ্যে এঁকে দিই তাহলে হবে না? একটার মধ্যে আঁকলে হবে, অসুবিধা নেই, কিন্তু এই যে দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে করতে হবে, একসাথে করা যাবে না, তাই না? জি স্যার, ওটা করলাম, বাট জাস্ট ওই একটা চিত্র দিলাম তাহলেই হয়ে গেল। ওকে স্যার। এই হচ্ছে ব্যাপার। তো ইন্টিগ্রেশন মেথড এইভাবে করতে হয়। আপনাদের কিছু প্রবলেম বলছিলাম যে করার জন্য, আপনারা দেখছেন কি না জানি না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যে এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, আপনারা করা শুরু করেন অ্যাসাইনমেন্ট। একটু বুঝিয়ে দেই। এই যে দেখেন, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, ইন্টিগ্রেশন মেথডে করেন। ইন্টিগ্রেশন মেথডে করেন 1 2 3 4 5 6 7 এবং 8 ইন্টিগ্রেশন মেথডে, এই যে এই 8 নাম্বারটাই করলাম আমরা এখন, তাই না? মূলত জি স্যার। 7 8 এগুলো কিন্তু
সামেশন মেথডে করা কঠিন হবে, ইন্টিগ্রেশন মেথডে করবেন। এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেয়া আছে, দেখেন 10 নাম্বারটা জি স্যার। ইন্টিগ্রেশন দিয়ে করতে বলা হচ্ছে, যেগুলো কঠিন। 13 নাম্বারটা ইন্টিগ্রেশন দিয়ে করতে বলা হচ্ছে, 17, 18, 20 এগুলো ইন্টিগ্রেশন দিয়ে করেন। এই যে ইন্টারনাল হিঞ্জ আছে আবার এখানে দেখেন, ইন্টারনাল হিঞ্জ, কিন্তু দুইটা ইন্টারনাল হিঞ্জ এখানে সাপোর্ট থাকবে অবশ্যই কোথাও, একটা ইন্টারনাল হিঞ্জ এখানে একটা রোলার দিয়ে দেন লাস্ট পয়েন্টে, তাইলেই হবে। ভুল আছে যে সাপোর্ট দিতে হবে, নাইলে আনস্টেবল হয়ে যাবে, থাকবে না আর কি এখানে সাপোর্ট না দিলে। তাহলে কি এখানে একটা রোলার দিয়ে করব? রোলার দিতে হবে, নাইলে স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যাবে। এই অংশটা জি আনস্টেবল স্যার। হিঞ্জের পর থেকে। এগুলো করা শুরু করেন, তা না হলে কিন্তু পরীক্ষায় কঠিন হয়ে যাবে। আর প্র্যাকটিস না করলে সময় লাগবে, অনেক প্র্যাকটিস করতে হবে। দেখি এখানে আর কি আছে। লেকচার 5, 6 কি ইন্টারনাল হিঞ্জ সহ ইন্টিগ্রেশন মেথড। করা যাবে একই, ইন্টারনাল হিঞ্জ তো আপনারা জানেন। দেখি এডিশনাল কি চিন্তা, এখানে রিঅ্যাকশন গুলো বের করতে হবে, মেন কথা হচ্ছে এটা আর কি। এখানে কয়টা সাপোর্ট আছে দেখেন, ডায়াগ্রামটা একটু খেয়াল করেন। শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। এখানে একটা হিঞ্জ, একটা রোলার, বিতে সিতে একটা রোলার, আর ডিতে হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। তাহলে ডি পয়েন্টে বিমটাকে কেটে ফেলতে হবে, কেটে ডান পাশ নিয়ে কাজ করতে হবে আগে। ডান পাশে একটা আননোন শুধু আসছি, সেই হিসাবে এখানে সলভ করে ফেলা যাবে। তারপরে বাম পাশ নিয়ে কাজ করলে বাকি দুইটা রিঅ্যাকশন পাওয়া যাবে, ক্লাসে যেভাবে করলাম, তাই না? জি স্যার। এই যে রিঅ্যাকশন বের করতে হবে। তো ইন্টারনাল হিঞ্জ হলে রিঅ্যাকশন বের করার সিস্টেমটা হচ্ছে এরকম যে ইন্টারনাল হিঞ্জ বরাবর বিম অথবা ফ্রেম যেটা থাকে সেটাকে কেটে যে পাশে আননোনের সংখ্যা কম সে পাশ নিয়ে সলভ করতে হবে আগে। তারপরে হচ্ছে অপর পাশে নিয়ে কাজ করলে হয়ে যাবে, অথবা পুরাটা বিম নিয়েও কাজ করা যাবে একটা বিম হয়ে গেলে। আচ্ছা, প্রথমে রিঅ্যাকশন বের করা হলো। রিঅ্যাকশন কত আসলো এতে? এতে আসলো -1.67, বিতে আসলো 7.76, আর সিতে আসলো 1.5। ঠিক আছে, তারপরে এ থেকে বি পর্যন্ত নিতে হবে, এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত চিন্তা করতে হবে। তারপরে বি থেকে সি পর্যন্ত চিন্তা করতে হবে। বি থেকে সি, বি থেকে ডি, ডি থেকে সি, মূলত বি থেকে সি, সি সরি ডি, ডি থেকে সি,
ওই পার্টটা আলাদা আলাদা করতে হবে। এখন দেখেন এ থেকে বি এই জায়গায় ডিস্ট্রিবিউটেড লোড কি আছে? না স্যার। এই জন্য এই জায়গাটা ইন্টিগ্রেশন না করলেও চলে, কিন্তু খুব সহজে একটা রেক্টেঙ্গেল পেয়ে গেলেন, তারপরে ট্রায়াঙ্গেল পেয়ে গেলেন, তাই না? জি স্যার। এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করার দরকার নেই, নর্মালি করে ফেলা যাবে। অনেকটা এরিয়া পাবেন, তারপরে এরিয়া থেকে ট্রায়াঙ্গেল পাবেন। যেখানে একটা কনসেন্ট্রেটেড মুভমেন্ট আছে সেই জন্য এখানে একটু ব্রেক হইল, তা না হইলে একটা ট্রায়াঙ্গেলই হতো। বি থেকে ডি, ডি থেকে সি, এই দুইটা পার্ট করবে, তাইলেই হবে। ঠিক আছে? জি স্যার। মানে যে সিস্টেমে আমরা করলাম এই সিস্টেম আপনারা করেন, না পারলে আমি দেখাবো, আবার অসুবিধা নেই। এটা আর একটা প্রবলেম, এখানেও ইন্টারনাল হিঞ্জ আছে। রিঅ্যাকশন বের করলো প্রথমে ইন্টারনাল হিঞ্জ নিয়ে। এখানে ইন্টারনাল হিঞ্জ দুইটা, বুঝছেন? জি স্যার। এখানে কি তাহলে তিন ভাগে ভাগ করবো? হ্যাঁ, বিতে একটা ইন্টারনাল হিঞ্জ। স্যার শীতেও তো ইন্টারনাল হিজ আছে। না, সিটে নাই, সিটে হচ্ছে মোমেন্ট দেয়া আছে, এই জন্য ফোটা দেয়া আর কি। ও আচ্ছা স্যার। হিঞ্জ নাই, বিতে হিঞ্জ আর ইতে হিঞ্জ। এই যে দেখেন, এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, তিনটা আলাদা ডায়াগ্রাম আঁকা আছে, তাই না? জি স্যার। এগুলো করে রিঅ্যাকশন বের করলো। প্রথমে বাম পাশ নিল, তারপরে মাঝখানেরটা, তারপরে ডান পাশ। এখানে যেটা করতে পারেন, শুধু লাস্ট পার্টটা নিয়ে ইন্টিগ্রেশন করতে পারেন, ডি থেকে ই, ই থেকে এফ, আমার মতে। কারণ এ থেকে বি এটা খুব সহজেই বের করা যায় সামেশন মেথডে, তাই না? খুব সহজেই বের করে ফেলা যাবে। বি থেকে ডি, বি থেকে ডি পর্যন্ত তো আরো সহজ, মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই। ডি থেকে এফ পর্যন্ত এটা হচ্ছে একটা ট্রাপিজয়েডাল লোড, এটা ডিফিকাল্ট, এরিয়া টেরিয়া বের করা কঠিন, তখন এই পার্টটা শুধু ইন্টিগ্রেশন করেন, ঠিক আছে? যেমন ধরেন এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু এটার জন্যই দেখাচ্ছে, এই পার্টটার জন্য 2 থেকে 8, এই যে 2 থেকে 8 একটু পার্টের জন্য ইন্টিগ্রেশন দেখাচ্ছে, আর বাকি পার্টটা কিন্তু সামেশন মেথডে সলভ করা, ঠিক আছে? জি স্যার। উপরেরটাও একই রকম, ওই যে যেটা বললাম যে বি থেকে সি পর্যন্ত করেন, এ থেকে বি দরকার নেই। এই তো দুইটা অঙ্ক করা আছে, খুবই সবগুলো এলিমেন্টই আছে। এই দুইটা অঙ্ক যদি বুঝেন তাহলে আমার মনে হয় এই প্রবলেম, ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, যেমন ধরেন এটা এ থেকে বি, এর মাঝখানে কি ডিস্ট্রিবিউটেড লোড আছে? না স্যার। ডিস্ট্রিবিউটেড লোড নাই। এখন এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন মেথড কি অ্যাপ্লাই করা যাবে কিনা? ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করা যাবে না আসলে।
কনসেন্ট্রেটেড লোড বা কনসেন্ট্রেটেড মোমেন্ট যদি থাকে, ডিস্ট্রিবিউটেড লোড যদি না থাকে, তাহলে ওই জায়গায় ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করার উপায় নেই। ইকুয়েশন লিখতে পারবেন না তো? পারবেন? না স্যার। তাহলে ইন্টিগ্রেশন মেথডের কিন্তু এটা একটা লিমিটেশন আছে। তাহলে আমরা এই প্রবলেমটা পার্শিয়ালি এ থেকে বি পর্যন্ত, এ ই বি এই পার্টটা হচ্ছে সামেশন মেথডে করতে হবে। আর বি থেকে ডি এবং ডি থেকে সি, বি থেকে সি এই পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন মেথডে সলভ করা সহজ, কিন্তু সামেশন মেথডেও সলভ করা যাবে, ইন্টিগ্রেশন মেথডে সলভ করা সহজ, তাই না? আমরা যে আরেকটা মেথড পড়ব, ওই মেথডটার নাম কি? সিঙ্গুলারিটি ফাংশন, থার্ড মেথড যেটা। ওই মেথডে আপনার যাই থাকুক না কেন, ওইটাও ইন্টিগ্রেশন মেথডের মতোই, কিন্তু ওইটা একটু মজা পাবেন আপনারা খুব এটা করে। ওইটা দিয়ে যাই থাকুক না কেন সলভ করা যায়। কোনটা দিয়ে করতে টাইম কম লাগে? এটা পরিস্থিতি অনুযায়ী। সামেশন মেথডেই সবচেয়ে কম সময় লাগবে। কমপ্লেক্স কোনো সিনারি থাকলে ওই অংশটা ইন্টিগ্রেশন দিয়ে করলে মানে কমপ্লেক্সিটি কমবে। ওই যে এখানে যেরকম দুইটা একসাথে করে করা, তাই না? জি স্যার। সিঙ্গুলারিটি ফাংশনে সলভ করা কঠিন, মানে কঠিন না, সহজ, নিয়মটা সহজ কিন্তু সময় লাগে বেশি। এই জন্য সিঙ্গুলারিটি ফাংশনে নর্মালি আমরা ডায়াগ্রাম চাই না, যে সিঙ্গুলারিটি ফাংশন অ্যাপ্লাই করে ডায়াগ্রাম আঁকবো। বলি যে বিভিন্ন পয়েন্টে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করো, এরকম বলি আর কি, বুঝছেন? জি স্যার। ঠিক আছে, আমার মনে হয় এই পর্যন্ত থাকুক আজকে। ইন্টিগ্রেশন মেথডটা আপনারা একটু বোঝার চেষ্টা করলেন। এই দুইটা প্রবলেম সলভ করেন, আর আপনাদের তো একটা অ্যাসাইনমেন্টের কথা বললাম, অ্যাসাইনমেন্টের একটা ডেডলাইন লাগবে। আপনারা যেটা করতে পারেন, স্যার ফাইনাল আগে সাবমিট? জি, এটা কি স্যার একবারে ফাইনালের আগে দিব নাকি মিডের আগে দেওয়া? না না, মিডের আগে দিতে হবে। মিডের পরে আপনাদের সাথে আমার দেখা হবে না, এর আগেই সব মিডের আগে দিতে হবে। আমাদের উইক আছে কয়টা? 4টা, তাই না? ওরা 3টা মেবি। এই সেমিস্টারে স্যার যতটুকু জানি যে মিড পর্যন্ত আমাদের স্যার 6 উইক। হ্যাঁ, 2টা উইক শেষ করলাম না আমরা? কয়টা উইক পড়লাম? 3 উইক 2 চলতেছে। উইক শেষ, থার্ড উইক শুরু হইলো। থার্ড উইক শুরু হবে জি স্যার। কালকে থেকে, তাই না? জি স্যার। তার মানে 4টা উইক আছে। আপনারা 5th উইকে দিয়ে দেন। 3, 4, 5 3টা উইক পাচ্ছেন আপনারা। 5th উইকে লাস্ট ক্লাসে জমা দিয়ে দেন, ঠিক আছে? জি স্যার। আর ক্লাস টেস্ট নিব 2টা। এই উইকে একটা ক্লাস টেস্ট নিয়ে নেই সামেশন মেথডের উপরে। একটা ক্লাস টেস্ট নিয়ে নেই সামেশন মেথডের উপরে। তারপরে যখন সিঙ্গুলারিটি ফাংশন পড়াবো ওইটার উপরে নিতে পারি আরেকটা। তো এই উইকের সেকেন্ড ক্লাস কার কখন? স্যার এ সেকশনের বৃহস্পতিবার। এ সেকশনে স্যার বৃহস্পতিবার। স্যার এই উইকে বি সেকশনে একটা ক্লাস মিস যাবে সোমবারে।
সোমবার না, জি, এটাই স্যার। ঝামেলা ছিল। সোমবার মিস যাবে। ওইটা যদি মিস হয় তাহলে নেক্সট উইকের রবিবারে না, রবিবারে নিব। আমাদের সোমবার আর হচ্ছে বুধবারে ক্লাস বি সেকশনের। কি সেকশন? বুধবারে ক্লাস? জি স্যার, সোমবার বুধ। আচ্ছা তাহলে বুধবারে নেব। তাহলে তাহলে তো হলোই। আর স্যার আমাদের এ সেকশনে হলো সোমবার আর বৃহস্পতিবার ক্লাস। হ্যাঁ তাহলে বৃহস্পতিবার নিব। ঠিক আছে, তাহলে তো ওকে হয়ে স্যার। গেল, এই সপ্তাহে হয়ে গেল একটা ক্লাস টেস্ট। তারপরে আমরা সিঙ্গুলারিটি ফাংশন ধরবো নেক্সট ক্লাস থেকে। তারপরে সিঙ্গুলারিটি ফাংশনের উপরে আবার এক সপ্তাহ গ্যাপ দিয়ে আরেকটা নিব আর কি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমাদের ক্লাস টেস্টটা শুধু সামেশন মেথডের উপর হবে? হ্যাঁ সামেশন। আচ্ছা এখানে যে লেকচার 6 শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, হ্যাঁ একটু খেয়াল করেন। লেকচার 6 যে ইয়াটা আমি এই যে এটা, ঠিক আছে, লেকচার 6টা দেখেন। এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে। আর তো বললাম যে জামাল স্যারের SJ2 ওনার এই লাস্টেরটা একেবারে এটার মধ্যে লাস্টে এই যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এক্সারসাইজ EX, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনাদের। ঠিক আছে, ফিফথ জি উইকে স্যার। মানে 3 সপ্তাহ পরে অ্যাসাইনমেন্ট কত তারিখ একটু বলে দেই। 1 2 3 বুধবার বৃহস্পতিবার 2 তারিখ এবং 3 তারিখ, তাই না? জি স্যার। হ্যাঁ এর মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট করে ফেলবেন। 2 তারিখ 3 তারিখে জমা দিয়ে দিবেন। একটা গ্রুপ বুধবার, একটা গ্রুপ বৃহস্পতিবারই দেন, সবাই 3 তারিখ দেন। ঠিক আছে, ওকে স্যার। অ্যাসাইনমেন্ট কিন্তু করা শুরু করতে হবে। 20টা অ্যাসাইনমেন্ট, সময় লাগবে। আর এগুলো করতে গেলে আপনার সকল ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। যা যা কোশ্চেন আসে মাথার মধ্যে সব সলভ হয়ে যাবে। সেটা প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন না থাকলে রেখে দেব। জি স্যার, আজকে থাক। ঠিক আছে, তাইলে আমরা 1.5 ঘন্টার মতোই পড়লাম। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আর যারা জয়েন করতে পারে নাই তাদেরকে ইয়াটা দিয়ে দিয়েন, রেকর্ডিংটা। স্যার রেকর্ডিং দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।